দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল। নির্বাচন কমিশনের তথ্য মতে 299টি আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা জয় পেয়েছে 212টি আসনে, যার মধ্যে এককভাবে বিএনপি পেয়েছে 209টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 77টি আসন। নির্বাচন কমিশন জানিয়েছে আজ শুক্রবার 297টি আসনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে। তবে এই জয়ের আনন্দের মাঝেই বড় প্রশ্ন দেখা দিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। বর্তমানে দেশে সংসদ নেই কোনো স্পিকার, এমনকি ডেপুটি স্পিকারও রয়েছে কারাগারে। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। সেই ধারাবাহিকতায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।